الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم: ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا ما بأيديهم وما لم تحكم أئمتهم بكتاب الله ويتخير مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم. رواه ابن ماجه وهو حديث صحيح. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং দিন পালনের জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যে মুহূর্তে আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বে অনেক মুসলমান বিপদগ্রস্ত, আমাদের দেশের আজকে মুসলমানরা হঠাৎ করে বন্যায় হাবুডুবু খাচ্ছে আর আমরা সহি সালামতে আসি টেরও পাচ্ছি না। যদিও আমাদেরকে এটা অনুভব করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা প্রথমেই শুকরিয়া আদায় করি যে আমাদেরকে আল্লাহ নিরাপদে রেখেছেন। সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি তার বান্দাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ, বিভিন্ন ধরনের আযাব গজব দিয়ে তিনি সতর্ক করবেন। কি ব্যাপারে সতর্ক করবেন? যেই ব্যাপারে আল্লাহ আমাদের কাছ থেকে ওয়াদা নিয়ে রেখেছেন, আমাদের থেকে অঙ্গীকার নিয়ে রেখেছেন, যেই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আর এটাই হলো আল্লাহর উদ্দেশ্য, মখলুক তৈরি করার উদ্দেশ্য, জিন ইনসান তৈরি করার উদ্দেশ্য, যে তারা তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, তার আদেশ পালন করবে, তার নিষেধগুলো থেকে বিরত থাকবে। এটাই উদ্দেশ্য। এরপরে সেই বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতে কিভাবে
বেঁচে থাকতে হবে, কিভাবে তাদেরকে নিরাপদে রাখতে হবে, এটা আল্লাহর দায়িত্ব। আর যদি আমরা তা না করি তাহলে কিন্তু বিরাট সতর্কতা আছে। এগুলো আল্লাহ অগ্রিম আমাদেরকে জানিয়ে রেখেছেন। এই কোরআনটা যদি আমরা পড়ি আমাদের সব রেজাল্ট পেয়ে যাব। আমরা যা আমাদের কৃতকর্ম, আমরা যা কিছু করছি ভালো মন্দ সব কিছুর রেজাল্ট লেখা আছে। যেমন একটি আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা রুমের 41 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে সমস্ত ফাসাদ, বিপর্যয় দেখা যায়, এগুলো আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। মানুষের কৃতকর্ম একটা হলো আল্লাহর দৃষ্টিতে মানুষের কৃতকর্ম, আর আরেকটা হলো মানুষ মানুষের দৃষ্টিতে, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের বিরুদ্ধে কাজ করলে কি হয়। তো সবগুলোই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে আমরা কি করছি, আল্লাহর সেই ডিউটি আমরা পালন করছি কিনা, যেই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই জন্য আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেছেন। তো এখানে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে স্থলে হোক আর জলে হোক, পানিতে যেই বিপর্যয় দেখা দিবে, যখনই কোনো বিপর্যয় আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাবিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই। মানুষ যা করেছে তার কর্মফল হিসেবে আল্লাহ দিয়ে থাকেন। স্থলভাগে বিভিন্ন ধরনের বিপর্যয় আসতে পারে। স্থলে এই যে কিছুদিন আগে আমরা পার হয়ে আসলাম, হতাহত কতগুলো মানুষ, এমনি হিসাব নিকাশে তো পাওয়া যায় 600 মতো, আর হিসাব ছাড়া কত মানুষ মারা গেছে আল্লাহই ভালো জানে। এটা কিভাবে? এটা একটা বিপর্যয়, এটার নাম হলো বিপর্যয়। আমরা যদি সবাই ঠিকঠাক মতো চলতে পারতাম, আল্লাহর বিধিবিধানের উপরে চলতে পারতাম, আল্লাহর নিয়ম অনুযায়ী চলতে পারতাম, আমাদের শাসকরা যারা নেতৃত্বে আছে তারা যদি আল্লাহর নিয়মকানুনগুলো মানত, আল্লাহর বিধিবিধানগুলো মানত, আর যারা শাসিত জনগণ তারা যদি তাদের জন্য যেসব নিয়মকানুন আল্লাহ এবং তার রাসূল থেকে দিয়েছেন এগুলো যদি তারা মানত, তাহলে এই বিপর্যয় হইত। এখন আমরা হিসাব নিকাশ করি, এখন পর্যন্ত আমরা এইগুলোর যে টানতি আছে এইগুলো নিয়েই কথাবার্তা চলছে, এইগুলোর নিয়ে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করতেই আছি, এগুলোর শেষ হয় নাই। স্থলের যে বিপদ, তারপরে ওইদিকে তো আমাদের দেশ ছাড়াও অন্যদিকে যদি নজর করি, কোথায় ফিলিস্তিন, সেখানে আমরা তো কোথায় 600 হিসাব করতেছি, ওখানে 40,000 পার হয়ে গেছে, হত্যা করে ফেলা হয়েছে, ইহুদিরা হত্যা করেছে, 40,000 পার হয়ে গেছে, 90,000-এর উপরে আহত, এদের চিকিৎসার ব্যবস্থা নাই। ইহুদিরা ইসলামের যারা শত্রু, চিহ্নিত শত্রু, জানি শত্রু, তারা নির্বিচারে এভাবে মুসলমানদেরকে হত্যা করছে। কিন্তু আসলে তো এরকম হওয়ার কথা ছিল না। মুসলমানরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত তাদের শত্রু আছে তাদেরকে হত্যা করবে, এইটা ছিল কথা। হত্যা করবে না, বরং
তারা এমন পর্যায়ে থাকবে, এমন শক্তি নিয়ে থাকবে, এমন সাহস এবং এমন দাপটে থাকবে যে কাফেররা থরথর করে কাঁপবে, ভয়ে এবং আতঙ্কেই থাকবে। কিসের আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, কিসের আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র উঁচিয়ে দেখাবে বা ইশারা করবে। তারা সবসময় ভয়ে আতঙ্কে দাসের মতো, কৃতদাসের মতো থাকবে, অসহায়ের মতো থাকবে। এইটাই হলো মুসলমানের পরিচয়, এইটা হলো কোরআন হাদিসে তাদের পরিচয় আছে। আর মুসলমান কি করতেছে? খালি গণনা করতেছে, এই 40,000 হয়ে গেছে, 40,000 মারা হয়ে গেছে, বাড়িঘর সব শেষ, 90,000 আহত হয়ে গেছে, রক্ত ঝরছে, হসপিটালে তাদের কি বলে জায়গা নাই, হসপিটাল পর্যন্ত ভেঙে ফেলেছে। এই হলো বর্তমান যুগের ইতিহাস মুসলমানদের। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা হীনবল হয়ে না, নিজেদেরকে কখনো দুর্বল ভাববে না। তোমরা নিজেদেরকে দুর্বল ভাবা মানে আল্লাহও দুর্বল। কারণ আল্লাহ কার পার্টি? মুসলমানদের পার্টি না। এই জন্য আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেছেন, খবরদার নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না। দুর্বল ভাবা নিষেধ, মুসলমানদের কি দুর্বল ভাবা নিষেধ। ওয়ালা তাহজানু, এবং চিন্তিত হইতে পারবে না, চিন্তা করতে পারবে না। দুশ্চিন্তা, চিন্তা বলতে এখানে দুশ্চিন্তা করতে পারবে না। আনতুমুল আ'লাউনা, কেন? তোমরাই ঊর্ধ্বশীর, তোমরাই উন্নত, তোমরাই বিজয়ী জাতি। খালি কি বলছেন? ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে দেখাইতে পারো। মুমিন, যদি মুমিন হয়ে যাও তাহলে আর তোমাদের ভয় করার কিছু নাই, তোমাদের দুশ্চিন্তায় করার কিছু নাই। আমি তোমাদেরকে কিভাবে বিজয়ী করে রাখতে হয় এটা জানি। আল্লাহ জানেন না? এবং আল্লাহ আরো বুঝিয়ে দিয়েছেন সুন্দর করে, কি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। ভালো করে বুঝার ব্যাপার আছে। তাহলে শর্ত, মুসলমানদের সাথে আল্লাহ শর্ত করছেন, চুক্তি। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, সহযোগিতা করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমরা পিছপা হবে না। যেই দিকে যাদের বিরুদ্ধে লড়াই করতে যাও, ইহুদির বিরুদ্ধে লড়াই, খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই, হিন্দুদের বিরুদ্ধে লড়াই, বৌদ্ধদের বিরুদ্ধে লড়াই করতে যাবে, ইউসাব্বিত আকদামাকুম, তোমাদেরকে দৃঢ় রাখার, শত্রুদের মোকাবেলায় তোমাদেরকে স্থির রাখার, দৃঢ় রাখার, বিজয়ী রাখার দায়িত্ব আমার। পিছু হটতে হবে না, পরাজয় হইতে হবে না। তাহলে এখানে ভালো করে বুঝতে হবে যে আল্লাহ যে প্রথম শর্ত দিলেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে কিভাবে সাহায্য করো? আল্লাহ কি দুর্বল? আল্লাহকে সাহায্য করার নিয়ম হলো, আল্লাহ তোমাদেরকে যেই জন্য সৃষ্টি করেছেন এই কাজটা করো। আল্লাহ তোমাদেরকে যা করতে বলেছেন, আদেশ দিয়েছেন, সেটা করো, আর কিছু লাগবে না। আল্লাহকে সাহায্য হলো এটা, খালি এইটা কাজ করো। হ্যাঁ, তোমরা মসজিদের কাজটাই করো। মসজিদে কি করতে হয়? এই যে মসজিদটা বানানো হয়েছে, কি জন্য বানানো হয়েছে? 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য। মুসলমানদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। কয় ওয়াক্ত পড়বে মুসলমান? বাংলাদেশের অধিকাংশ হতভাগা মুসলমান
5 ওয়াক্ত তো পড়েই না, এমনকি জুমাও পড়ে না, এরকম হতভাগা মুসলমানও আছে। এই চামরখানে আমি দেখেছি ও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জনৈক নেতা, নাম বললাম না, কি একটা মসজিদে মিটিং হবে, মসজিদ কেন্দ্রিক মিটিং হবে, মসজিদের স্বার্থে, মসজিদের উন্নয়নের জন্য মিটিং হবে। ইমাম সাহেব নেতার কাছে গিয়ে বলতেছে, নেতাজি আজকে জুমা একটু আইসেন, আজকে জুমার মসজিদে একটু আইসেন, কথা আছে, মসজিদের উন্নয়নের ব্যাপারে কথা হবে, একটু আইসেন। আমার খুবই ঘৃণা লাগছিল কথাটা, আমার খুবই খারাপ লাগছিল। আমার শক্তি, আমার ক্ষমতা থাক আর না থাক, আমি ওই মসজিদে ঘোষণা দিয়ে দিলাম যে কোনো বেনামাজি, তার বাইরের পরিচয়, নেতা হোক, খেতা হোক, যাই হোক, মসজিদ সংশ্লিষ্ট কোনো ব্যাপারে আমি কোনো নেতা দেখতে চাই না। আমার কোনো শক্তি নেই, আমার কোনো সমর্থন নেই, আমি ক্ষতি, আমি এরকম কোনো নেতা মসজিদে, মসজিদের উন্নয়নের কাজে দেখতে চাই না। আমি আমার জায়গায় শক্তিশালী। এই কথাটা আমি কেন বলবো? আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছেন, তাই আমি বলবো। ওর জায়গায় ওর শক্তি আছে, সে ওখানে বলুক, এই জায়গায় তো আমার শক্তি, বলে দিয়েছে। নামাজ পড়ে না, মসজিদের উন্নয়নের ব্যাপারে এসে সে হ্যাঁ বলবে, না বলবে, এইরকম নেতা আমি মসজিদে দেখতে চাই না। সে কত বড় নেতা আমার এটা বোঝারও দরকার নেই, দরকার আছে? এইরকম হলো মুসলমানদের অবস্থা, এটাই বাস্তব কথা। এখন এই করতে করতে মুসলমানদেরকে আল্লাহ সৃষ্টি করলো তার ইবাদতের জন্য। ইবাদতের সেরা ইবাদত, 1 নম্বর ইবাদত, ইবাদতের মাথা কি কোনটা? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত সে পড়ে না, এমনকি জুমার সালাতও পড়ে না। অনুরোধ করা হয় যে আজকে জুমার দিন আসেন, তাও সে আসে না। এখানে আপনি দেখবেন এই যে এমনি ঘুরে বেড়াচ্ছে কত নেতা, কিন্তু নামাজ পড়ে না, ব্যবসা করে, জুমার দিনও আসে না। ওকে অনুরোধ করে ডাকা হলেও আসে না, মনে হচ্ছে আমার গরজ, ওর নামাজ পড়লে আমার উপকার আছে না, ওর উপকার। এইরকম হতভাগা মুসলমানের জন্ম হয়েছে এখন। অধিকাংশ বলতে জানেন 98% মুসলমান বাংলাদেশে বেনামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত পার্সেন্ট? 98%। আর তাদের আকীদা নষ্ট, মানে আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস এখানেই ভেজাল। আল্লাহর প্রতি ঈমান বিশ্বাসে ভেজাল। শিরক করে, কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজা করে, ফকির পূজা করে, ল্যাংটা ফকির পূজা করে। এইরকম মুসলমান কত জানেন? 1999 জন। 1999 জন। আপনি মনে করতেছেন যে আপনার এলাকায় এত নাই, আপনার এলাকা দিয়ে বিচার করলে হবে? এই বাংলাদেশের সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, আমার কাছে জানেন, একটা গ্রামে 16টা মাজার, কিভাবে মুসলমান আল্লাহকে চিনবে? এইরকম গ্রামও আমি গেছি, এক গ্রামে 16টা মাজার। আমার এক জুনিয়র বন্ধু, মদিনা ইউনিভার্সিটির জুনিয়র এবং ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে পড়তাম।
ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে পড়তাম, মদিনা ইউনিভার্সিটিতে আমার 3 বছর জুনিয়র হয়ে গেছে। তার মানে আমি কমপ্লিট করি নাই, আমি স্কলারশিপ পত্র পাইছি, চলে গেছি। কিসের ঢাকা ইউনিভার্সিটি? সেই ল্যাংটা নোংরাদের জায়গা, হ্যাঁ, চলে গেছি। আর উনি কমপ্লিট করে পরে গেছে, এই জন্য 3 বছর ডিফারেন্স হয়ে গেছে। তো ওই বেচারা ওই গ্রামের, যেই গ্রামের 16টা মাজার, ঢাকা ইউনিভার্সিটিতে পড়লো, টাইটেল পাস করলো, টাইটেল পাস করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। এরপরও সে এই যে গ্রামের 16টা মাজার তার মাথায় ধরে নাই যে এই মাজার হলো আল্লাহদ্রোহী কারবার, এটা হলো ইসলাম বিরোধী জিনিস, তাওহীদ বিরোধী জিনিস, শিরকের আড্ডাখানা, এটাও বুঝতেই পারে না। টাইটেল পাস এবং অনার্স পাস করে ফেলেছে ঢাকা ইউনিভার্সিটিতে। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরও বুঝতে পারছি এগুলোতে যে কি হয়। এই মাজারগুলোতে যেসব যারা মাজারে যায়, ওদের আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস যদি কিছু থেকেও থাকে, ওই ঈমান বিশ্বাসটুক ভেঙ্গে চুরমার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আপনি অজু করার পর কি যদি বায়ু নিষ্কাশন করে, অজু কত % থাকে বলেন তো? এই অজু দিয়ে নামাজ পড়া যাবে? 2 রাকাত পড়া যাবে? 1 রাকাত পড়া যাবে? আল্লাহর প্রতি ঈমান থাকা সত্ত্বেও কোনো কাজ হবে না। যেমনভাবে আপনি অজু করেছেন, ডাবল যদি অজু করেন, 10 বার অজু করে যদি বের হয়, যে একটার পর একটা ভাঙব, 10টা অজু করছেন, এক বায়ু নিষ্কাশনে শেষ না? কয়টা অজু শেষ হবে? 10টা অজু থাকলে 10টাই শেষ। ঠিক ইসলাম ভঙ্গের কারণ, এগুলো হলো ইসলাম ভঙ্গের কারণ। এই জন্য এই কথাটা আমি শক্তিশালী করার জন্য রেফারেন্স টানতেছি। এটা মসজিদুল হারামের খতিবের পর্যবেক্ষণ জরিপ। মসজিদুল হারামের খতিব উনি বলেছেন যে আকীদাগত দিক থেকে, ঈমানের দিক থেকে, ঈমানের শুদ্ধাশুদ্ধির বিচারে ঈমান শুদ্ধ আছে কয়জনের, ঈমান বিনষ্ট হয়ে গেছে, ঈমান থেকেও কোনো লাভ নাই, ঈমান বিশ্বাস থাকলেও কোনো লাভ নাই। এখন এরকম মুসলমান 1999 জন। তাহলে আকীদা বিশ্বাস এটা হলো আগে। আপনি আল্লাহর প্রতি যদি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনাকে মাজারের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনাকে গায়রুল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এমনকি আমাদের বাংলাদেশে যে রাজনৈতিকভাবে মানুষ বেশি জড়িত, রাজনীতির সাথে বেশি জড়িত, দেখা যায় যে সবই মনে হচ্ছে রাজনীতি করে, এরকম অবস্থা। মিছিল টিছিল বের হলে তো মনে হয় যে সবই রাজনীতি করে লোক, রাজনীতি করার লোক। এই যে রাজনীতির সাথে জড়িত যারা, তাদের কি অবস্থা? আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস যদি আপনি যাচাই করতে যান, এদিকে মাজার কবর, জনগণ নিজেই বিনষ্ট হচ্ছে, নিজেই ধ্বংস হচ্ছে, ঈমান নষ্ট, ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে। আবার এদিকে যেসব মুসলমান, আমাদের দেশে 95% মুসলমান না, রাজনীতির সাথে জড়িত যারা, তাদেরও ঈমান ধ্বংস বিনষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে? যে আল্লাহদ্রোহী নিয়ম কানুন বিধান, বিধিবিধান রচনা করে, বাস্তবায়ন করে, এগুলো পাশ করে, এগুলো এই সমস্ত মানবরচিত বিধান দ্বারা বিচার ফায়সালা এবং শাসন করার মাধ্যমে রাজনীতিবিদগুলোর ঈমান ধ্বংস, ইসলাম ধ্বংস। সে নামে মুসলমান, সে দেখতে মুসলমান, নামে মুসলমান। তাহলে এই সব দিক থেকে বিচার করে মসজিদুল হারামের খতিব উনি বলছেন, যারা রাজনীতির সাথে জড়িত, রাজনীতি বলতে কি, আমাদের দেশে রাজনীতি করে তো
চারটা জিনিস দিয়ে রাজনীতি করে। কি? একটা হলো গণতন্ত্র, আর একটা কি তাদের লাগে ধর্ম নিরপেক্ষতা, আর একটা লাগে জাতীয়তাবাদ, আর একটা হলো সমাজতন্ত্র। এগুলো কোনটা? কোরআন থেকে কোনটা? কোরআনের সাথে মিলল কোনটা? কোরআন কোনটাকে সাপোর্ট করে বলেন? মুসলমান 95% মুসলমানের সম্পর্ক কোনটার সাথে? গণতন্ত্রের সাথে, ধর্মনিরপেক্ষতাবাদের সাথে। 95% তো বললামই মুসলমান, তো ধর্মনিরপেক্ষ কোথা থেকে আসে? হ্যাঁ, তার মানে আপনি ধর্মই তো বুঝেন না। 95% মুসলিম বলে আবার কিভাবে আপনি বলেন যে ধর্মনিরপেক্ষ? আপনার ধর্ম 95% মুসলমান মানে কি? আপনার ধর্ম ইসলাম, আপনি নিরপেক্ষ হবেন কি করে? নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ আছে? এগুলো ফালতু কথাবার্তা। হ্যাঁ, আরে পক্ষ 95% মুসলিম, আপনি মুসলিম বললেন, এটা তো একটা পক্ষ। হয় আপনি 95-এর সাথে আসবেন, বলবেন আমার ভাই আমি নিরপেক্ষ না, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। আর না হয় বলবেন যে আমি 5%-এর সাথে, অমুসলিম, কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চলে গেছে। বলার কোনো সুযোগ নাই, দুইটার যে কোনো একটা। যদি আপনি বলেন যে আমি মুসলিম, তাহলে আপনি 95%-এর মধ্যে আপনি এই কথা কখনো বলতে পারবেন না আমি ধর্মনিরপেক্ষ। বলার উপায় আছে? তো মুসলিম বলেন কেন? আপনি আগে ইস্তফা দেন, ইসলামকে ইস্তফা দেন, আপনার মুসলিম নামটা কাটেন আগে, অর্থবোধক হবে। কি আবল তাবল কথা, বুঝে কথা বলবেন না, না বুঝে কথা বলবেন। এই চারটা জিনিস কোনোটাই ইসলামের সাথে। তো মসজিদুল হারামের খতিব বলবেন এই কথা যে বর্তমান বিশ্বে সত্যিকার মুসলিম, অর্থবোধক মুসলিম, বুঝে শুনে মুসলিম যদি খোঁজ করতে যাওয়া যায়, 1000-এ 1জন পাওয়া যাবে কিনা সন্দেহ। ভেড়া ছাগল মার্কা মুসলিম তো পাওয়া যাবে, ফুটপাতের মুসলিম পাওয়া যাবে, হই হই করা মুসলিম খুঁজে পাওয়া যাবে, মিছিল করা মুসলিম খুঁজে পাওয়া যাবে, কিন্তু ইসলাম সহকারে মুসলিম কোথায়? বুঝতে হবে। এগুলো তো আমরা আলোচনাও শুনি না, খুতবাও শুনি না। এরকম খুতবা নাকি নিষেধ? খুতবা নিষেধ করে কারা? ওই তো মুসলিমই তো নিষেধ করবে। 5% কাফের এসে নিষেধ করবে নাকি আমরা খুতবা? পাগল ছাগল মার্কা মুসলমান হয়ে গেছে, অর্থবোধক মুসলিম হইতে হবে। আল্লাহ ওইটাই বলতেছে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ কি বলছেন? জলে এবং স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, যে ফাসাদ সৃষ্টি হয়েছে, যে আযাব গজব দেখা যাচ্ছে, বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ এর দায়ভার নিতে চাচ্ছেন না। এটা হলো মানুষের হাতের কামাই, মানুষ এটা অর্জন করেছে, উপার্জন করেছে। আল্লাহ তো আরো সুন্দর কথা বলেছেন সূরা আরাফের 97 নম্বর আয়াতে, একবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার, এটা তো আল্লাহ হুমকিমূলক কথা বলছেন। লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ কি বলছেন? এই যে স্থলে এবং জলে, পানির মধ্যে যে বিপদ দেখা যায়, যে সমস্যা, যে আযাব গজব দেখা যায়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দিচ্ছেন? লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা আমল করেছে, যে পাপ কামাই করে থাকে, এই পাপের কিছু বিনিময়, পাপের কিছু বিনিময়, ফুল না, ফুল দিলে তো শেষ, সবই লাশ। কত? 15,000 লাশ পাওয়ার কথা, 15 কোটি লাশ পাওয়ার কথা বাংলাদেশে।
যদি সব পাপের যদি আল্লাহ শাস্তি দিতেন তাহলে কিসের 600? 15 কোটি লাশ পাওয়া যেত। এই জন্য আল্লাহ বলছেন কিছু শাস্তি আমি দিয়ে থাকি। সব ধরনের লোক মারা গেছেন। এদিকে ফিলিস্তিনে কত লোক মারা গেছে। সবার মুসলমানদেরকে তো আল্লাহ বলছেন আমি তোমাদের পক্ষে লড়াই করব, আমি তোমাদেরকে বিজয়ী দান করব। ইহুদিরা তোমাদেরকে দেখে তোমাদের ভয়ে তারা আতঙ্কিত থাকবে, তারা গুহার মধ্যে থাকবে, গোপনে লুকিয়ে থাকবে, তোমাদের সামনে আসার সাহস করতে পারবে না। ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সবার এটা। কেন আমরা ইসলামের ইতিহাস পড়ি নাই? ইসলামের ইতিহাসে কি পাওয়া যায়? এগুলোর বাস্তবতা, এগুলোর সত্যতা পাওয়া যায়, অক্ষরে অক্ষরে সত্যতা। আলহামদুলিল্লাহ। একটা হলো এইটাই হলো আল্লাহর সতর্কতা। আর একটা কি, জলে পানির মধ্যে এই যে এখন তুফান বন্যা কোথার থেকে আসছে? আমরা কি বলছি যে হিন্দু ভারত থেকে, ভারত পানি ছেড়ে দিয়েছে আর আমাদের দেশে বন্যা হয়ে গেছে। তো ভারতের বন্যার কি হিসাব? ভারতের বন্যার কি যুক্তি দিবেন? ভারতে দিল্লির যে এয়ারপোর্ট ডুবে গেছে এটার কি ব্যাখ্যা দিবেন? একজন আর একজনের উপরে দায়ী চাপায়, আপনি দায়ী, আপনার দোষ যদি না ধরেন তাহলে বিপদ না, এটা আরেক বিপদ। আমরা মুসলমানরা বলছি যে ভারত আমাদের কাছে বন্যা পাঠাই দিচ্ছে। তো ভারতে কেন বন্যা বলেন? ভারতেও আল্লাহর গজব, বাংলাদেশেও আল্লাহর গজব। এটা আল্লাহর গজব। দেখেন, আপনি খুঁজে দেখেন আল্লাহ এই আয়াত সূরা রুমের 41 নম্বর আয়াত মিলিয়ে দেখেন। সূরা রুমের 41 নম্বর আয়াতে আমাদের কর্মফল উল্লেখ করা আছে। বলছে তোমরা যে পাপ করো, যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করো, এই ব্যাপারে যদি ফুল আমি তোমাদেরকে শাস্তি দিতাম তাহলে কেউ থাকতো না। এমনকি বলা হয়েছে একটা প্রাণীও থাকতো না, সব প্রাণী পর্যন্ত ধ্বংস হয়ে যেত। কিন্তু আমি কিছু তোমাদের পাপ পঙ্কিলতার কিছু শাস্তি দিয়ে থাকি। এই কিছুর এগুলো হলো বর্ণনা। এখনো এই বিপদে পড়েও বুঝতেছে না, তাদেরকে কেউ বোঝানোর লোক নাই যে আল্লাহর আযাব গজব বলে কিছু আছে, এটা যখন তখন আসতে পারে। অনেকে বলতেছে 40-50 বছরের মধ্যে কখনো আমরা এই বান দেখিনি। এই এলাকায় এরকম বন্যা অনেকে পুরাটাই নিরাপদ ছিল যে না আমাদের এলাকায় কখনো বন্যা হয় না, হবে না, আমাদের এলাকায় বন্যা হয় না, এটাই জানতো। এই যে 40-50 বছর যাবৎ যারা বসবাস করেছে, যারা শিশু যুবক হয়েছে, তারা তো বলবেই যে না আমাদের এলাকায় কোনো বন্যা হয় না, কখনো বন্যা হয় না। তাই তার জন্য তুমি নিরাপদে থাকবা। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, তোমরা কি নিরাপদ হয়ে গেছো সেই আল্লাহ থেকে, যেই আল্লাহ আসমানে রয়েছেন? যে আল্লাহ আসমানে রয়েছেন সেই আল্লাহ থেকে তোমরা এত নিরাপদ হয়ে গেছো কেন? ওই আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখছেন না? আল্লাহ আবার বলছেন যে আন ইয়াখসিফা বিকুমুল আরদ, আল্লাহর কাছে এমন গজব ও স্টক আছে যে আসমান থেকে কিছু ভেঙে পড়তে পারে, পাথর নিক্ষিপ্ত হইতে পারে, একটা হয়তো কোনো গ্রহ উপগ্রহ ভেঙে পড়তে পারে, কিছু অংশ ভেঙে পড়তে পারে। এইটারও আল্লাহ সতর্ক করেছেন, এটারও সম্ভাবনা আল্লাহ বলেছেন আসমান থেকে কিছু একটা ভেঙে পড়বে, অথবা জমিনকে বিধ্বস্ত করে ফেলবেন, জমিন বিধ্বস্ত। আল্লাহ এগুলোর সম্ভাবনা বলে রেখেছেন। জামুর খানবাসী আমরা যদি মনে করি যে আমাদের এখানে বন্যা আসে না, তা আসমান থেকে কিছু পড়তে পারে। আপনি কি জানেন আসমানে কি আছে পড়ার মতো? হাসিবা, পাথর পড়তে পারে। পাথর পড়ে না? ছোট ছোট পাথর পড়া দেখছে।
আপনারা কি মনে করেছেন যে চামরখানে ছোট পাথরই আল্লাহ খালি ফেলবে? কারণ ভালো মানুষেরা, বড় পাথর নাই আল্লাহর কাছে। বড় পাথর ফেললে কে বাঁচতে পারবে বলেন? চামরখানের মানুষ বেশি শক্ত নাকি? মাথা বেশি শক্ত? আও ইরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাদির। আল্লাহ বলছেন যে মাটি ধসিয়ে দিতে পারেন। মাটি ধসিয়ে দাও, মাটি ধসিয়ে দেওয়ার এটা কি আপনি গ্যারান্টি আছে নাকি আপনার মাটি ধসে যাবে না? দেখছেন আপনার ইউটিউব ইন্টারনেটে যারা ঘাটেন দেখেন কিভাবে হঠাৎ করে গাড়ির বহর যাইতেছে রাস্তাতে, সব গাড়িগুলোর কোথায় চলে গেল, কোন পাতালে চলে গেল আজ পর্যন্ত কোনো খবর নাই। গাড়ি দ্রুত বেগে ছুটে চলেছে, 100-150 কিলোমিটার বেগে ছুটে চলেছে, শত শত গাড়ি যে গহ্বরে পড়তেছে, জানেও না বলে এটা তো একটা হাইওয়ে রাস্তা। হাইওয়ে রাস্তার মধ্যে যে এত বড় গহ্বর তৈরি করে দিয়েছেন আল্লাহ, আপনি জানেন? এগুলোর এই নাম হলো আল্লাহ। এই জন্য আল্লাহর আযাব গজবের শিকার হওয়া যাবে না। আল্লাহর আযাব গজবের শিকার হইলে কোন ধরনের যে বিপদ কখন আসবে তার ঠিক ঠিকানা নেই। এগুলো হলো। তারপরে আল্লাহ কত সুন্দর কথা বলেছেন, কলিজা ঠান্ডা হওয়ার মতো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে জনপদের অধিবাসীরা, এই গ্রামের অধিবাসীরা যদি আমার উপরে ঈমান আনতো আর আমি আল্লাহকে যদি ভয় করত, তাহলে আমি আল্লাহ আসমান থেকে এবং জমিন থেকে বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। বরকত মানে কি? কল্যাণ। আপনি যা ভালো মনে করেন, যা পাইলে আপনি আনন্দিত হন, খুশি হন। কিসে খুশি হন আপনি? যাতে আপনি খুশি হন, আনন্দিত হন, আপনি নিরাপদ থাকেন, সেই জিনিসগুলো আল্লাহ আসমান এবং জমিন থেকে খুলে দিতেন, বন্যার মতো করে আসতে থাকতো। আল্লাহু আকবার। এখন বন্যাতে কি আসে? আযাব গজব আসে। কিন্তু আল্লাহ কি বলছেন? যদি আমার প্রতি এই গ্রামবাসীরা, এই জনপদের লোকেরা, এই শহরের লোকেরা যদি ঈমান আনতো আর আমাকে ভয় করত, এইরকম বন্যার মতো আসমান থেকে এবং জমিন থেকে আমি কি করতাম? কল্যাণ দান করতাম, কল্যাণের বন্যা বয় দিতাম। আমরা কি দেখি? এই চামরখানে যাদের কিছুই ছিল না, লেবার দিয়ে খাইতো, মজুরি এনে খাইতো, মাটি তুলে খাইতো, সেই লোকগুলোর এখন বিল্ডিং বাড়ি না? হ্যাঁ, কিভাবে হয়? এই লোকগুলো এখন 4তলা 5তলার মালিক কিভাবে হইল? আল্লাহ দিছে না? আবার আল্লাহ অনেককে ফকিরও বানাই দিল। আল্লাহ বাদশাকে ফকির বানাই দেয় আর ফকিরকে বাদশা বানাই দেয়। এই যে ডক্টর ইউনূস বেচারা ভয়ে পালিয়েছিল, অপরাধী, তাকে অপরাধী বানিয়ে রাখা হয়েছিল। সে জেলখানার বাসিন্দা। সে কি? জেলখানার বাসিন্দা। ধরাছোঁয়ার বাইরে ছিল, তাই ও জেলখানা থেকে বেঁচে গেছে। যারা তাকে জেলখানায় পুরাবে, জেলখানায় ঢোকাবে, ওরাই বিতাড়িত ওই জায়গায় এসে দখল করছে। কে করছে এটা? কে করছে? কিভাবে একদিনের মধ্যে আল্লাহ চেঞ্জ করে দেয়, সব উল্টাপাল্টা করে দেয়। এটা কি আল্লাহ? এখন আপনি বিশ্বাস করেন না? ওই অপরাধীটাকে, ওই জেলখানার অধিবাসীকে কি করলেন? ওকে এসে তার জায়গায় বসাই দিলেন। আর ওই বেচারিকে কি করলেন প্রধানমন্ত্রী? এখন ও বেচারি আর জায়গায় পাচ্ছে না। পাসপোর্টটাও নাকি তার নষ্ট করে ফেলা হবে, ও কোথাও আর নড়াচড়াও করতে পারবে না, ওই দেশেই থাকবে। এখন ওই দেশে থাকতে পারবে কিনা এটা নিয়েও সব টানা হিসড়া করতেছে। এই পাঠাই দেন, এই টানাটানি করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে কখন চিনলে কাজে লাগে জানেন? যখন আপনি নিরাপদে আছেন,
সুখে শান্তিতে আছেন, কোনো টেনশন নাই। এই সময় যদি আপনি আল্লাহকে চিনেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আল্লাহর ডিউটি পালন করেন, আল্লাহকে স্মরণ করেন, তাহলে বিপদ আপদে আল্লাহ আপনাকে স্মরণ করবে। এই জন্য আপনি নিরাপদে আছেন দেখে আল্লাহকে ডাকেন না, কোনো নামাজ কালাম নাই। বিপদে পড়লে কিন্তু আল্লাহ শুনবে না। বিপদে পড়ে গেছে না, আমারও ঠিক একটাই ঘটনা ঘটছিল। আমাকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, বুঝেছেন। একেবারে আমি যখন কুয়েতের সংস্থা চালাইতাম, সেই সময় কথা, লাস্টের দিকে 2006 গ্রেপ্তারি পরোয়ানা আমার কুয়েতে পাঠাই দিল যে ওনাকে গ্রেপ্তার করা হবে। তা আমাকে কেন দিল না? আমার বাসা এখানে, আমার ঠিকানা জানে না, আমি কি কুয়েতে থাকি? কুয়েতে পাঠাইছে কেন? আমার মাধ্যমে যে কুয়েতের ফান্ডগুলো আসতো এটা বন্ধ করার জন্য। $80 মিলিয়ন ডলারের একটা অর্থ সাহায্য আসার কথা ছিল, $80 মিলিয়ন। এইটাকে বন্ধ করার জন্য। কারণ কি? রাজনৈতিকভাবে এই জিনিসটা নিয়ে কানা ঘোষা করে বলছে যে এটা আকরামুজ্জামানের মাধ্যমে আসলে আমরা এটা পুরোপুরি ঠিক মতো ব্যবহার করতে পারবো না, ও কোথায় কোথায় দিবে, আমাদের কাজ উদ্ধার হবে না। তো যাতে করে আমাদের কাছে, আমাদের থ্রুতে দেওয়া হয়, আমাদের মাধ্যমে দেওয়া হয়, আমরা মন্ত্রী, আমরা এমপি, আমরা অমুক তমুক, আমাদের মাধ্যমে দিলে এটা কি হবে? ভাগ বন্টন করা হবে আর জনগণও কিছু পাবে। আর আমাকে দিলে তো হয়তো পুরোটাই জনগণ পাবে। এই জন্য আমার গ্রেপ্তারে বাবা আমার বাসা ছিল, একবার তো আমাকে নিয়েও গেছিল থানায়, তাই না? তো তখন চিনল কেমনে? মাইক্রোতে করে যে নিয়ে গেল থানায়, তখন চিনল কেন আমার বাসায়? তা আমার গ্রেপ্তারি পরোয়ানা কুয়েতে পাঠাইতে হইল কেন? ওরা কি বললো যে থাক, তোমাদের দেশে কাজই করবো না, মেন সুইচ অফ। কত বোকা! হ্যাঁ, যার হাতে টাকা, যারা টাকা দিবে তাদের মতো করে টাকা নিতে হয়। কার মাধ্যমে কিভাবে দিবে সেটা তোমার বুঝতে হবে, সেই অনুযায়ী। বরং তোমাকে আর উচিত ছিল, তুমি দেশের যদি কল্যাণ চাও, তুমি যদি দেশের প্রতি দরদি হও, জনগণের জন্য দরদি হও, তা ঠিক আছে, আকরামুজ্জামানের মাধ্যমেই যদি দিতে চায়, আকরামুজ্জামানও তো আমাদের দেশেরই নাগরিক। গ্রেপ্তারি পরোয়ানা, আল্লাহর কি হুকুম হলো, সেই লোকই গ্রেপ্তার হয়ে গেল কয়েকদিন পরে। গ্রেপ্তার হয়ে যাওয়ার পর নাউজুবিল্লাহ কত মারাত্মক তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। যেই লোক আমার গ্রেপ্তারি পরোয়ানা পাঠাইলো, সেই লোককে গ্রেপ্তার করা হলো কয়েকদিন পরে। হ্যাঁ, এগুলো আমার চোখের দেখা। আমি এটা শোনার পর দোয়া শুরু করলাম, দোয়া করা শুরু করলাম যে আল্লাহ, এবং ওখান থেকে আমাকে যে গ্রেপ্তারি পরোয়ানাটা যে কুয়েতে গেছে, এইটা আর আমাকে ফোনেও জানাইতে পারে না। কারণ ফোনে ট্র্যাকিং করা হইতে পারে, এই হইতে পারে, সেই হইতে পারে, বিপদ হইতে পারে, কোন ঝামেলা হইতে পারে। সেই কুয়েতের ডিজি বাংলাদেশ চলে আসলো, ঢাকায় এসে রুদ্ধদ্বার বৈঠক করে আমাকে জানাইলো, আকরামুজ্জামান তুমি আজকেই দেশ ছেড়ে পালাও, আজকেই তোমাকে পালাইতে হবে, একদিনও লেট করা যাবে। আর কুয়েতের ভিসার জন্য আমি ব্যবস্থা করতেছি, তুমি যেখানেই থাকো আমার সাথে যোগাযোগ রাখবা, তোমাকে কুয়েত নিয়ে চলে যাবে। কারণ কুয়েতের ভিসা তো এত সহজে পাওয়া যাবে না, এত তাড়াতাড়ি পাওয়া যাবে না। তো তোমার ফাইলটা আমি নিয়ে চলে গেলাম, যখন কুয়েতের ভিসা রেডি হয়ে যাবে তখন তুমি কুয়েত চলে আসবে। কিন্তু তুমি আর একটা দিনও দেরি করো না, একদিনও দেরি করা তোমার জন্য নিরাপদ না, তুমি যে কোনোভাবে দেশ ছাড়ো। তা আমি তো বুঝেছি
যে যেই ফান্ডটা আসার কথা আমার থ্রুতে, এইটার জন্য এইসব কারসাজি। তা আপনারা যদি তাদেরকে দিতে চান তো দিবেন, আর যদি আপনি তাদের মাধ্যমে দিতে মন না চায় তাহলে আপনারা দিবেন না, তাদেরকে যে কোনো একটা জানিয়ে দেন। আপনারা যদি দিতে চান তো বলেন যে হ্যাঁ আপনাদের মাধ্যমে দেব, আকরামুজ্জামানকে গ্রেপ্তারের দরকার নেই। আর যদি তাদেরকে আপনাদের দিতে মন না চায় তাও জানিয়ে দেন। আমাকে নিয়ে টানা হিসেবে তো এই কারণে, তখন ওরা জানাই দিল যে না আপনাদের মাধ্যমে আমরা কোনো ফান্ড দিব না, শেষ ফাইনাল কথা। কি হলো? জনগণ এই বাংলাদেশে এই ফান্ডটা পাইল না, তারাও কিছু পাইল না, জনগণও কিছু পাইল না, খতম। আবার উল্টা আমার গ্রেপ্তারি পরোয়ানাও ডিসমিস, গ্রেপ্তারি পরোয়ানা ডিসমিস হয়ে গেল না, আর কি দরকার? উল্টা অ্যাকশন শুরু হয়ে গেল, সেই বেচারা গ্রেপ্তার হয়ে গেল। সেই বেচারা শুধু গ্রেপ্তারি হয় নাই, এমন মারাত্মক একটা মামলার মধ্যে পড়ে গেল। আপনারা শুনছিলেন 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলা, ফাঁসির পর্যন্ত অর্ডার হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বুঝদান করুক। এটা আল্লাহর গজব, কিভাবে পরিস্থিতি পাল্টাই যায়। আপনার ক্ষমতায় আছে বলেই আপনি একজনকে বিপদে ফেলতে চান, আল্লাহ যে ওই বিপদে আপনাকে ফেলতে পারেন এটা আপনার বিশ্বাস হইতে হবে। এই বিশ্বাস না থাকলে আপনি আরো বিপদে পড়বেন। বিপদ আছে আপনার ভাগ্যে, এখন হয়তো মুক্তি পেয়ে যেতে পারে, হ্যাঁ, কিন্তু শিক্ষা হওয়া উচিত, জানা উচিত আল্লাহর কারিশমা, আল্লাহর মহিমা, আল্লাহর মুজিজা। এটা তো আমরা হাড়ে হাড়ে টের পাইতেছি না, অক্ষরে অক্ষরে টের পাইতেছি না। আল্লাহ যে আছে বোঝা যায়, কিভাবে চেঞ্জ করে দিচ্ছে। যাকে জেলে রাখার কথা সে এসে তার পদ দখল করে, আর উনি এখন জেলে আছে। জেল মানে সেরকম জেল না, দেশ ছাড়া অবস্থা, তাই না? আল্লাহ চেঞ্জ করে দেয়। গ্রেপ্তারি পরোয়ানা আমাকে দিল, সে গ্রেপ্তার হয়ে বসে আছে, আবার মামলাও হয়ে গেছে, আবার বিচারও হয়ে গেছে, মৃত্যুদণ্ড। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে ফয়সালা, আল্লাহ তাবারক ওয়া তাআলার এগুলো সব বলে রেখেছেন না। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি গ্রামবাসীরা, জনপদের অধিবাসীরা আমার প্রতি ঈমান আনতো, আমাকে ভয় করে চলতো, তাহলে আমি আল্লাহ আসমান থেকে এবং জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু এই হতভাগা বান্দারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে। না, এটা কি হবে নাকি? ইবাদত বন্দেগী করলে এটা হয়, ঈমানের মাধ্যমে এটা হয়। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ বলছেন কি? ওয়ালাকিন কাযযাবু, কিন্তু আল্লাহ আমার বান্দারা আমাকে বিশ্বাসই করতে চায় না। আমি যে এগুলো উল্টাপাল্টা করে দিতে পারি, আমি যে একজনের জায়গায় আরেকজনকে বসাই দিতে পারি, বিপদগ্রস্ত লোককেই যে আমি ক্ষমতায় বসিয়ে দিতে পারি, যাকে পায়ের নিচে রাখা হয়েছিল তাকে আমি মাথার উপরে উঠাই দিতে পারি, যে মাথার উপরে বসেছিল তাকে আমি পায়ের নিচে করে দিতে পারি, এইটা বিশ্বাস করে না বান্দারা। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের আল্লাহকে এই অবিশ্বাস করার জন্য আমি শাস্তি দিয়ে থাকি। আল্লাহকে তুমি অবিশ্বাস করো কেন? আল্লাহ যে এগুলো পারে এটা তুমি বিশ্বাস করতে চাও না, মানতে চাও না কেন? এই জন্য আমি তাদেরকে পাকড়াও করি, এই জন্য আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি। বুঝো, টের পাও। এখন একজন আর একজনের উপরে দোষ দিয়ে লাভ আছে? হ্যাঁ, বন্যাটা ভারত আমাদের ভিতরে পানি ছেড়ে দিয়ে বন্যা সৃষ্টি করেছে, তো ভারতের বন্যা কি জন্য হলো? ভারতে কি আল্লাহ নাই? ভারতে দিল্লি বিমানবন্দর ডুবে গেছে কেন? এর আগেও তো হয়েছে,
এগুলো হলো আমাদের কর্মফল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ব্যাপারে একটা হাদিস এসেছে, সেই হাদিসটাই শুধু আমি ব্যাখ্যা করে আপনাদের সামনে থেকে আজকে খুতবা গুটিয়ে ফেলব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4019 নম্বর হাদিস, ইবনে মাজাহ, তিনি বলছেন, যদিও মুহাজিরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলেছেন, কি বলছিলেন? হে মুহাজির সম্প্রদায়, 5টা অপরাধ যখন কেউ ঘটায় তার কি হইতে পারে, 5টা অপরাধ একসাথে যদি কেউ ঘটায়, কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো এলাকাবাসী, কোনো দেশবাসী যদি ঘটায়, তো তার কি শাস্তি হইতে পারে। 1 নম্বর হলো, লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম। বলছেন, যে সমাজের মধ্যে অপকর্ম, জিনা, ব্যভিচার, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওই সমাজের মধ্যে মহামারী আসবে। ওই সমাজে বিভিন্ন ধরনের মহামারী, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আল্লাহ দান করবেন। করোনা তো দেখেছি আমরা, করোনার বিপর্যয় আমরা দেখেছি, করোনার কারণে কত বিপদে আমরা পড়েছিলাম। কিয়ামতের মতো অবস্থা, একজন আর একজনের খোঁজ খবর নিচ্ছে না, একজন আর একজন থেকে পালাইতেছিল, স্বামী স্ত্রীর থেকে পালাচ্ছিল, স্ত্রী স্বামী থেকে পালাচ্ছিল, স্বামী স্ত্রী সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিভাবে জিন্দা অবস্থায় ফেলে দিচ্ছিল একজন আর একজনকে, দেখেছি। বলছে এমন এমন ধরনের মহামারী, এমন রোগ বালা মুসিবত আল্লাহ দিবেন যেটা অতীতে কাউকে দেননি। তারপরে আরেকটা অপরাধের কথা বলছেন, যখন মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়ার অপরাধটা ব্যাপক হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের মাঝে দুর্ভিক্ষ আসবে। দুর্ভিক্ষ কিভাবে আসে জানেন? মূল্য বৃদ্ধি হয়ে যায়, আস্তে আস্তে জিনিস সংকটে পড়ে আর মূল্য বৃদ্ধি হয়। মূল্য বৃদ্ধি হইতে হইতে দেখা যায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, দুর্ভিক্ষ আসে। আমাদের বাংলাদেশে অনেক দুর্ভিক্ষ ছিল, 74 সনে দুর্ভিক্ষ একটা গেছে, তাই না? 27,000 লোক মারা গেছিল, আরও বেশি মারা গেছে। তো দুর্ভিক্ষ আসতে পারে। আমাদের তো মূল্যস্ফীতি, সব জিনিসপত্রের মূল্য যেভাবে বাড়া শুরু হয়ে গেছে বা বাড়তেছে, আল্লাহই জানে আমাদের অর্থনৈতিক অবস্থা এখন কিন্তু খুবই সংকটাপন্ন। এইদিকে যাই কি না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আযাবটা আসে কোথার থেকে? যখন মাপে কম দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, ওজনে কম দেওয়ার বৃদ্ধি পায়। দেখেন, আপনি জমি মেপে আপনাকে কম দেওয়ার চেষ্টা করবে, আপনার জমি কমিয়ে ফেলার চেষ্টা করবে, যে যত পারে কমাইতে চেষ্টা করে। মাপে কম দেওয়াটা এটাই আগে শিখতে হয়। আপনি একজন কর্মচারী রাখতেছেন বা আপনি একজনের কর্মচারী হিসেবে থাকবেন, আপনাকে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়ার টেকনিকটা শিখাই দেবে। যদি আপনি শিখতে না পারেন তাহলে হবে না, আপনার দ্বারা ব্যবসা হবে না। কিন্তু আল্লাহ এই দুর্ভিক্ষের মধ্যে ফেলবেন, আপনার দেখবে যেই টাকা আপনি আয় করেছেন এই মাপে কম দিয়ে, ওজনে কম দিয়ে, আপনার তখন ওইটা কি 25 টাকার বেগুন 100 টাকা দিয়ে কিনে খেয়ে ওইটা পোষাই ফেলবেন। এক সময় পাবেন না। আল্লাহ কি আপনার এই আচরণ দেখে না? আল্লাহর রেকর্ডে কিন্তু এগুলো উঠে না। আপনি যে মাপে কম দিচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, ভেজাল মিশাইতেছেন, এগুলো কি আল্লাহ দেখছে না? এগুলোর সব কড়াই গন্ডায় হিসাব আল্লাহ করে ফেলবেন। তারপরে কি হবে? এই মাপে কম দেওয়া থেকে দুর্ভিক্ষ আসবে, আর কি শাসকের পক্ষ থেকে জুলুম নির্যাতনের শিকার হইতে হবে। শাসক, জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা, এখনো কি আমরা নিরাপদ? এখনই যদি আবার আরেক দল চলে আসে, তখন আবার আরেক দলের জুলুম নির্যাতনের শিকার হইতে হবে। জুলুম নির্যাতনের শিকার যদি হইতে না চান, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থা দিয়েছেন, মাপে কম দেওয়া বন্ধ করেন। আপনি যে জুলুম করছেন, এই জুলুমটা কোথার থেকে আসছে?
জুলুম তো শুরু হয়, জনগণ থেকে জুলুম শুরু হয়, তখন ওরা এই যে আস্তে আস্তে পরে কখন শাসক, তাহলে শাসকের জুলুমটা আসে জনগণ থেকে। এই জনগণের মধ্যে এই অপরাধটা আসে না, মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। এরপরে আর একটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের অবস্থাটা আল্লাহ স্বাভাবিক রাখছেন না। যখন বান্দারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নিয়ম লঙ্ঘন করে, আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করে, তখন আল্লাহ কিভাবে, কোন বিধিবিধান লঙ্ঘন করলে কী ধরনের আযাব দেন, সেটার আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন। কোরআনের আয়াতে তো শুধু পাইলাম কি, আমাদের হাতের কামাই অনুযায়ী আল্লাহ আমাদেরকে এই আযাব গজবগুলো দিচ্ছেন, আর আল্লাহ রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন। যদি সমাজের লোকেরা, মুসলিম সমাজের লোকেরা যাকাত না দেয়, যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমাদের সমাজে যাকাত আছে না? আমাদের এই চামরখান এলাকায়, উত্তরখান এলাকায়, উত্তরা এলাকায় যাকাত দেওয়ার মতো লোক আছে না? এরা যদি সবাই যাকাত দিত, তাহলে এই এলাকায় কোনো অভাবী, কোনো গরিব, দুঃখী, দরিদ্র লোক থাকতো না। কোনো এরকম অভাবী, দরিদ্র এবং দারিদ্র পীড়িত এই যে লোক থাকতো না। কি হয়েছে? যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাজে দারিদ্রতা বাড়িয়ে দেন। আর এই দারিদ্রতা থেকে কি বের হয়? চোর তৈরি হয়। দারিদ্রতা এবং সংকটের মাধ্যমে কি হয়? চোর তৈরি হয়, ডাকাত তৈরি হয়, দুর্নীতিবাজ তৈরি হয়, প্রতারক তৈরি হয়, ছিনতাইকারী তৈরি হয়, ধোঁকাবাজ লোক তৈরি হয়। অভাব আছে। আর এই অভাবের কারণে করতে করতে এই পেশাগুলো কি হয়ে যায়? তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন বলছে, আমার তো অভাব দূর হয়ে গেছে, ডাকাইতি করে, চুরি করে। এখন সে বিল্ডিং বানানোর জন্য তখন ডাকাইতি করে, চুরি করে, দুর্নীতি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে। তা আল্লাহ কি বলছেন? এর কারণে আল্লাহ ব্যালেন্স নষ্ট করে দেন। এই যে প্রকৃতির ব্যালেন্স, কখনো অনাবৃষ্টি, এই যে কিছুদিন আগে খরা গেল, খরা গেছে না? খরা আসবে, অনাবৃষ্টি হবে, খরার কারণে মানুষের নাভিশ্বাস উঠে যাবে। এই যে তাপদাহর গজব আমরা বহাইছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, এই যে তাপদাহটা আসে যাকাত বন্ধ করে দিলে অনাবৃষ্টি আসে। আর এর বিপরীত আবার অতিবৃষ্টি, বন্যা আসতেছে, এটাও আল্লাহর একটা গজব, আল্লাহর আযাব। আমরা কি বলতে পারবো? বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা সবাই যাকাত আদায় করি? আমরা যাকাতের এই সব উপকারিতা, যাকাতের এই ফায়দা পড়ার পর আমাদের হাত সুরসুর করে যাকাত দেওয়ার জন্য। আল্লাহ যদি আমাদের অর্থ দিতেন, আল্লাহ যদি টাকা দিতেন, তাহলে যাকাত দিতে পারতাম। এমনি শখে শখেও যাকাত দেয়, শখে শখেও যাকাত দেয়। আরে হিসাব নিকাশ কি? যা আছে এর ডাবলের যাকাত দিয়ে দাও। হয়তো যা স্টক আছে, যা হয়তো জমা আছে, হয়তো 20,000 বা 25,000 যাকাত আসতে পারে, 50,000ই দিয়ে দিই। যাকাত দেওয়ার প্রতি এমন একটা আগ্রহ, আর আমরা লুকানোর চেষ্টা করি, ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো করে যাকাত ফাঁকি দেওয়ার জন্য আল্লাহকেও ফাঁকি দেওয়ার চেষ্টা করি। পুরোপুরি যদি হিসাব নিকাশ করে আমরা যাকাত দিতাম, তাহলে একজন দুর্নীতিবাজ থাকতো না, এই যে একজনও চোর থাকতো না, একজনও কি বলে প্রতারক থাকতো না, ঠকবাজ লোক থাকতো না সমাজে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আদুওয়ান মিন গায়রিহিম। তারপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চুক্তি যারা ভঙ্গ করে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শত্রুদেরকে
মুসলমানদের শত্রুদেরকে তাদের উপরে চড়াও করে দেন। ধরেন আপনি ইন্ডিয়া আপনার উপরে বন্যা চাপাই দিছে, ইন্ডিয়া আপনার শত্রু কিনা? তা আল্লাহ বলছেন যে মুসলমানরা যখন তাদের যদি আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের চুক্তি ভঙ্গ করে। আল্লাহর চুক্তি কি? আল্লাহ আমাদেরকে কী জন্য তৈরি করেছে? তার ইবাদত বন্দেগীর জন্য না? আমরা কি ওটা করি? হালাল হারাম বাস বিচার করে চলতে হবে, এটা আল্লাহর আদেশ না? আমরা কি সেটা করতেছি? যদি এটা না করি তো আল্লাহর পক্ষ থেকে এটা শাস্তি, যে মুসলমানদের যারা শত্রু আছে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, তাদের দ্বারা আল্লাহ শাস্তি দিবেন। ধরেন আপনার কথাই ঠিক যে এই ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সরকার আমাদের কাছে বন্যা পাঠাই দিচ্ছে, ঠিকই তো আছে। আপনি আদর্শের উপরে ঠিক আছেন? আল্লাহর চুক্তি ঠিক রেখেছেন? রসুলের চুক্তি ঠিক রেখেছেন? রসুলের চুক্তি হলো আল্লাহর ইবাদত করতে হবে রসুলের নিয়ম অনুযায়ী। রসুলের নিয়ম অনুযায়ী যদি আল্লাহর ইবাদত করেন তাহলে বাংলাদেশে একটাও পীর থাকবে না, 4 লক্ষ পীর একটাও থাকতো না। বাংলাদেশে 4 লক্ষ পীর মানে 4 লক্ষ দলে বিভক্ত মুসলমান, যারা পীর মুরিদি মানে মাজার, কবর, দরগা, দরবার, খানকা একটাও থাকতো না যদি আল্লাহ রসুলের সাথে তাদের চুক্তি ঠিক থাকতো। এগুলো কি বোঝা যায়? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শত্রুদেরকে আল্লাহ লেলিয়ে দিবে মুসলমানদের। ইহুদিরা তাদেরকে শাস্তি দিবে, এই যে ফিলিস্তিনে শাস্তি দিচ্ছে, বৌদ্ধরা তাদেরকে শাস্তি দিবে, বার্মাতে শাস্তি দিচ্ছে, হিন্দুরা তাদেরকে শাস্তি দিবে, ইন্ডিয়াতে শাস্তি দিচ্ছে। শুধু তাই না, ওয়াখাযু মা বাযা মা ফি আইদিহিম, মুসলমানদের হাতে যে সমস্ত কল্যাণ আছে, যে সমস্ত ভালো কিছু আছে, এগুলো তারা নিয়ে যাবে। মুসলমানদের সম্পদ তারা লুণ্ঠন করে নিয়ে যাবে, কারণ আপনাকে পরাজিত করেছে, আপনাকে তাদের অধীনস্থ বানিয়ে দিয়েছে, আপনাদের সম্পদ নিয়ে যাবে না। আমরা কি বলতেছি? এই ঘ্যানর করে কি বলতেছি? ইন্ডিয়া আমাদের সব নিয়ে চলে গেল, ইন্ডিয়া সব নিয়ে গেল, বুঝতেছি না কেন নিয়ে গেল? এই যে আল্লাহ রসুলের হাদিস দিয়ে বুঝেন, যখন আল্লাহর চুক্তি ভঙ্গ করবেন, রসুলের চুক্তি ভঙ্গ করবেন, তখন আল্লাহ আপনার মাল হেফাজত করবে না, আপনার সম্পদ, আপনার দেশ হেফাজত করবে না, নিয়ে যাবে, অন্য কেউ নিয়ে যাবে। আপনি যেটা অনুভব করতেছেন, কিন্তু এইটা আপনি বুঝেন না যে কেন নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাবে। আমরা জানও তো নিয়ে যেতে পারে, ফিলিস্তিনে জানও নিয়ে যাচ্ছে, 40,000 লোক হত্যা করেছে। তারপরে পঞ্চম যেটা অপরাধ, আমাল্লাম তাহকুমাইমে তুমি কিতাবিল্লাহ ওয়া তাখরু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাম বাইনাহুম, যেই দেশের শাসকরা আল্লাহর কিতাব দ্বারা শাসন করে না, কোরআন দ্বারা শাসন করে না, রসুলের সুন্নাহ দ্বারা শাসন করে না, অথবা ইসলামের কিছু মানে আর কিছু ছাড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমাজের মধ্যে আল্লাহ কন্দল বাঁধিয়ে দিবেন, শত্রুতা তৈরি করে দেবেন। ভাইয়ে ভাইয়ে শত্রু, পরিবারে পরিবারে শত্রু, দলে দলে শত্রু। দেখছেন না, এই যে চামুরখানাও তো লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, কারা করেছে? আপনার ভাই করেছে, আপনার চাচা করেছে, আপনার আত্মীয় করেছে, আপনার বন্ধু করেছে। কার দ্বারা আমরা কি বলে এত কষ্টের শিকার হয়েছি? কার কারণে? সরকার দল বিরোধী দলকে তারা কি বলে জুলুম নির্যাতন করে, আর বিরোধী দল চাই সরকার দলকে বেকায়দায় ফেলুক, তাদের উপরে জুলুম নির্যাতন করুক। কিন্তু বেসরকারি দল তো অপেক্ষায় থাকে, বিরোধী দল অপেক্ষায় থাকে, যখন তারা আবার সরকার দল হবে তখন তারা এই কাম চালাবে, আর যারা সরকারি দল ছিল তারা বিরোধী দলে এসে তখন জুলুম সহ্য করবে। জেল জুলুম, হামলা মামলা এগুলো চলতে থাকবে, মার দাঙ্গা এগুলো চলতে থাকবে। এটা আমাদের পাপের ফসল, বোঝা গেছে? 4019 নম্বর হাদিস, আপনার রেজাল্ট, আপনি মুসলিম, কেমন মুসলিম, আপনার কেমন হওয়া উচিত, আল্লাহর কাছ থেকে কী পাওনা আপনার আছে, সেটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি ইমানদার হওয়ার, তাকওয়া পরায়ণ হওয়ার, আল্লাহর বিধিবিধান পালন করার, আল্লাহর কিতাব পড়ার এবং বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।